আসসালামু আলাইকুম। তো আজকে জব পোর্টাল অ্যাপ্লিকেশনের যে থার্ড পার্ট আছে, এখানে আমি আলোচনা করব প্রোফাইল ক্রিয়েশন নিয়ে। তো প্রোফাইল ক্রিয়েশনটা বলতে এখানে বোঝাচ্ছে যে আমাদের যে ইউজার আছে বা আমাদের যে রিক্রুটার থাকবে, মানে মূলত যারা আমাদের ওয়েবসাইটে কাজ করবে, তাদের যে প্রোফাইলটা থাকবে, তারা চাইলে তাদের প্রোফাইলটা যেন এডিট করতে পারে, ঠিক আছে? তারা চাইলে তাদের প্রোফাইল আরো এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করতে পারে, ঠিক আছে? তো আমরা সর্বশেষ যে কাজটা করে রেখেছিলাম সেকেন্ড ক্লাসে, যেমন আমাদের ছিল কি, হ্যাঁ, এখানে প্রোফাইলটা ভিউ করেছিলাম, ভিউ করে এবং তার কিছু ইনফরমেশন আমরা ইউজারদের কিছু ইনফরমেশন এখানে শো করিয়েছি, ঠিক আছে? তো এর বাইরে কিন্তু ইউজার ইনফরমেশন ইনফরমেশন থাকে। তো আমাদের এটা দুই টাইপের ইউজার, একটা রিক্রুটার ছিল এবং একটা ছিল আমাদের জব সিকার। তো তো আমাদের যে জব সিকার, তো আমরা যখন কাস্টম ইউজারটা তৈরি করেছিলাম, ঠিক আছে, তাদের জন্য আমরা তো সবার জন্য বেসিক কিছু ইনফরমেশন রেখেছিলাম আমরা। দেন আমরা যদি সাইন আউট করি, আমাদের সাইন আউট করার পর আমরা সাইন আপ পেজে আসি। দেন এই যে ইউজার নেম, ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, তারপর লিখে প্রোফাইল ইমেজ, ইউজার টাইপ, এগুলো কিন্তু সবার জন্য কমন, ঠিক আছে? সেটা ইউজারের জন্য রিক্রুটার জন্য কমন, সিকারের জন্য কমন, ঠিক আছে? কিন্তু যখন যে জব সিকার, তার কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন থাকতে পারে, বা যে রিক্রুটার, তারও কিন্তু এক্সট্রা কিছু ইনফরমেশন থাকতে পারে, ঠিক আছে? তো এই ফিল্ড গুলো তো আর সাইন আপ পেজের ভিতরে বা রেজিস্ট্রেশন করার সময় অ্যাড করা দরকার নেই বা অ্যাড করা পসিবল না। তো আমরা যেই কাজটা করব, আমাদের প্রোফাইলের ভিতরে আমরা কিছু ফিল্ড অ্যাড করে দিব, যাতে করে ইউজাররা তাদের ইনফরমেশন গুলো যারা এডিট করতে পারে, ঠিক আছে? তো এখানে আমি আবার একটা লগ ইন করি। 1 5 সাইন ইন দিলাম, প্রোফাইল। তা এখন এখানে তো যে কাজটা করবো, এখানে আমরা কিছু ফিল্ড নতুন করে দিব, রিক্রুটারের জন্য কিছু ফিল্ড আমরা অ্যাড করব, এবং আমাদের সিকার যে তার জন্য কিছু ফিল্ড অ্যাড করবো, ঠিক আছে? যেহেতু আমাদের কাস্টমার একটা ইউজার মডেল তৈরি করেছি, সেটা আমাদের ইউনিক, সবার জন্য সেম নাম। আর এখন আমাদের এই রিক্রুটার এবং সিকার, তাদের জন্য স্পেসিফিক ভাবে দুজনের জন্য দুইটা মডেল আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? যার ভিতরে আমরা রিক্রুটারের ইনফরমেশন গুলো রাখবো, এক্সট্রা ইনফরমেশন গুলো, এবং যার ভিতরে আমরা সিকারের এক্সট্রা ইনফরমেশন গুলো আমরা রাখবো। তো ফার্স্ট টাইম মডেলটা ক্রিয়েট করে ফেলি। তো আমি প্রজেক্টে চলে আসলাম, মডেলসে আসি। তো এখানে আমাদের লাস্টে যেটা ছিল আমাদের অ্যাড জব মডেল। তো এখন এখানেই আমরা দুইটা মডেল তৈরি করবো, একটা থাকবে আমাদের ক্লাস, একটা থাকবে জব রিক্রুটার, রিক্রুটার মডেল, ঠিক আছে? সরি, জব না দেই, রিক্রুটার আর প্রোফাইল মডেল, মডেলস ডট মডেল। তারপরে এটা জানা যে ফিল্ড গুলো, এখন রিক্রুটার যে তার কি কি আমরা রাখতে পারি, ঠিক আছে? তার যেমন আমরা রাখতে পারি সে কোন কোম্পানি থেকে বিলং করতেছে, তারপরে আমরা রাখতে পারি তার কোম্পানি অ্যাড্রেসটা। তো এরকম আরো অনেক ফিল্ড আছে। তো আপাতত জাস্ট বেসিক দুইটা বা তিনটা ফিল্ড দিয়ে কাজ করি। তো এখন আমরা যেটা করব, আমাদের এই যে একটা আমরা এখন নতুন করে একটা মডেল তৈরি করবো, ঠিক আছে? তো এই মডেলের এক্সট্রা যে ইনফরমেশনটা, সেটা আমরা কি করবো, আগের যে মডেলগুলো ছিল তার সাথে কানেক্ট করে আমরা কাজটা করবো, একটা রিলেশন তৈরি করবো। আমাদের আগের যে ইউজার মডেলটা ছিল, জব ইউজার যে মডেলটা, তার সাথে একটা রিলেশন আমরা তৈরি করবো। তো এর আগে আমরা রিলেশন তৈরি করার জন্য ফরেন কি ইউজ করেছিলাম, ঠিক আছে? তো ফরেন কিটা ছিল আমাদের, ওটাকে বলা হয় মেনি টু ওয়ান রিলেশনশিপ। হ্যাঁ, তো এখন আমরা রিক্রুটারের ক্ষেত্রে এই জায়গায় আমরা যে কাজটা করবো, এখানে আমরা ইউজ করবো আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ঠিক আছে? তো ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে আমাদের বিষয়টা এরকম, যেমন ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা, এটা আমরা তখন ইউজ করব যখন আমরা ইউনিক ইনফরমেশন নিয়ে কাজ করবো, ঠিক আছে? ইউনিক ভ্যালু নিয়ে যখন আমরা কাজ করতে চাই, তখনই আমাদের ওয়ান টু ওয়ান ফিল্ডটা নিয়ে কাজ করি। মানে আমাদের একটা মডেল যেটার ভিতরে একটা নাম একজনের হতে পারে, ঠিক আছে, বা একটা ইনফরমেশন একজনের হতে পারে, এটা আদার্স কারো হওয়া পসিবল না। যেমন আমরা যে আছে আমাদের পাসপোর্ট, তো পুরো যেমন একটা কান্ট্রিতে একটা একই নামের বা একটা একই নাম্বারে কিন্তু পাসপোর্ট একজনের থাকতে পারে, বা এনআইডি কার্ড, এনআইডি কার্ডের যে নাম্বারটা, এটা কিন্তু একজনের হবে, একজনের এনআইডির সাথে আরেকজনের কিন্তু মিলে না, ঠিক আছে? তারপর একটা কোম্পানিতে এমপ্লয়ি আইডি নাম্বারটা এরকম। তারপরে যে আর ফরেন কির ক্ষেত্রে যে আমরা আসি, যেমন ফরেন কিটা হলে কি এরকম মেনি টু ওয়ান, মানে একটা মডেলের এর একটা ফিল্ডের সাথে আরেকটা মডেল একাধিক ফিল্ডের একটা সম্পর্ক তৈরি করে হলো মেনি টু ওয়ান ফিল্ড। যেমন এখানে আমাদের জব ইউজারের ভিতরে একজন ইউজার আছে, ধরলাম সে রহিম। হ্যাঁ, তাকে আমরা অ্যাড জবের সাথে একটা সম্পর্ক করেছি, ঠিক আছে, কি দিয়ে, ফরেন কি দিয়ে। এখন রহিম কিন্তু চাইলে একাধিক জব অ্যাড করতে পারে, ঠিক আছে? রহিম কিন্তু চাইলে একাধিক জব পোস্ট করতে পারে, ঠিক আছে? তো একজন রহিম একাধিক জব পোস্ট করতে পারে, এর মানে কি, একজন রহিমের নামে একাধিক জবের ইনফরমেশন থাকতে পারে, ঠিক আছে, রিক্রুটার হিসেবে। তো তখনই আমরা ইউজ করি ফরেন কি বা মেন টু ওয়ান রিলেশনশিপটা তৈরি করে, ঠিক আছে? তো একজন রহিমের, এখন যদি আমি আরেকটা মডেলের সাথে সম্পর্ক তৈরি করি, যেমন রিক্রুটার যে একটা প্রোফাইল মডেল, ঠিক আছে? এখন একটা রহিম, তার তো ফোন নাম্বার একটা থাকবে, বা তার ইমেল একটা থাকতে পারে, বা তার যে এনআইডি বললাম, তার পাসপোর্ট নাম্বার বললাম, এটা কিন্তু আমাদের ইউনিক থাকতে পারে আমাদের।
তো সেক্ষেত্রে কি করবো, এখানে আমরা ওয়ান টু ওয়ান ফিল যে রিলেশনটা সেটা আমরা এখানে তৈরি করব, যাতে করে হয় কি আমাদের ইউনিক যে ভ্যালুগুলো আছে ওগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো এক্ষেত্রে যখনই ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা তৈরি করবো, এখানে প্রোফাইল ইনফরমেশন আমরা তৈরি করবো, ঠিক আছে। তো প্রোফাইল ইনফরমেশনে একটা ইউজারের এক রকমের ইনফরমেশন থাকবে, এরকম না তো রহিমের নামে একাধিক প্রোফাইল ইনফরমেশন থাকবে, ঠিক আছে। রহিমের অ্যাড্রেস 10-12টা থাকবে, বা তার স্যালারি ইনফরমেশন 10-12টা থাকবে, এরকম কিন্তু না, ঠিক আছে। যখনই একটা সম্পর্ক তৈরি করবো দুইটা মডেলের ভিতরে, একটা ফিল্ডের সাথে আরেকটা ফিল্ডের একটা সম্পর্ক জাস্ট তৈরি করবো, তখনই আমরা ইউজ করব ওয়ান টু ওয়ান ফিল্ড। তো যেহেতু এখানে আমরা প্রোফাইল ইনফরমেশন নিতেছি, ঠিক আছে, তো প্রোফাইল ইনফরমেশনের সাথে আমাদের ইউজার একটা এই সম্পর্ক তৈরি করব। তো এখানে ইউজারের যে নামগুলো আছে তার সাথে এক্সট্রা যে ইনফরমেশন সেটা অ্যাড করবো, তো এক্সট্রা ইনফরমেশন কিন্তু একটা করে হবে আমাদের। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে নিয়ে দিলাম জাস্ট মাই ইউজার ইকুয়াল মডেলস মডেলস ডট ওয়ান টু ওয়ান ফিল্ড, ঠিক আছে, ব্র্যাকেট দিব এবং আমাদের মডেলের নামটা দিব। মডেলটা ছিল কি জব ইউজার, কমা দিব অন ডিলেট, অন ডিলেট ইকুয়াল মডেলস ডট ক্যাসকেড। তো মডেল ডট ক্যাসকেড আমরা এই জন্য ইউজ করি যাতে করে পরবর্তীতে এই ইউজারকে ডিলিট করলে তার সব জায়গা থেকে যেন তার ইনফরমেশন ডিলিট হয়ে যায়। তবে এখানে আমরা ইউজ করবো রিলেটেড নেম, আর এল এটি রিলেটেড নেম, যেটা পরবর্তীতে আমরা অন্য কাজে ইউজ করব, দিয়ে দিলাম একটা নাম দিলাম, ঠিক আছে। ওকে, এটা শেষ। তো এর আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন দেবো আমরা। এটাতে ফার্স্ট আমরা কি করলাম, ফার্স্টে আমাদের ইউজার যে মডেলটা ছিল তার থেকে সবগুলো ইনফরমেশন আমরা এখানে নিয়ে আসলাম এই ইউজারের, যে যখন লগ ইনটা করবে আর কি। তা এখন আমরা অ্যাড করতে পারি রিক্রুটার, যেহেতু তার কোম্পানি নেম ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড ব্র্যাকেট ম্যাক্স লেন্থ ইকুয়াল 100, থাকতে পারে কোম্পানি অ্যাড্রেস। আরেকটা রাখতে পারি ডেজিগনেশন, ঠিক আছে, যে কোম্পানিতে জব করে ডেজিগনেশন তো রিক্রুটারে অ্যাডমিন হিসেবে সে কাজ করবে। তো এখানে রাখতে পারি আমরা আর কি, দুটা ফিল্ডে থাকুক আপাতত। ওকে, রিক্রুটারের কাজ শেষ। তারপর আমরা যেটা অ্যাড করবো এখন আমাদের একটা সিকারের জন্য, তো সেম ভাবে সেম কাজটা আমাদের সিকারের জন্য লাগবে, ঠিক আছে। এই সেম কাজটা আমরা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে রিক্রুটারের পরিবর্তে আমি ইউজ করে দিই সিকার। এখানে সবই থাকবে, মাই ইউজার সেম নাম দিলাম, এবং এখানে জাস্ট রিক্রুটার পরিবর্তে ওটা হলো কি সিকার। তো এখানে কোম্পানির নাম দেবো না, যেমন দিতে পারি আমরা সিকারের স্কিল স্কিল থাকতে পারে, তার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে, মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওকে, তো গেল এটা। এবং আমরা যেটা করবো একটা ফাংশন দিব যাতে করে তার নামটা আমরা মডেলে শো করাতে পারি str, এবং এখানে আমরা, তো এখানে নামগুলো দিব, যেমন এটা আমরা এর আগে অলরেডি দেখানো হয়েছিল সেলফ ডট, আমি যেমন ইউজারের নামটা শো করাবো, তো এখন ইউজার নাম কিন্তু আমাদের মডেলের ভিতরে নেই, তো এটা কোথায় আছে, মাই ইউজারের ভিতরে, ঠিক আছে। তো মাই ইউজার, এখন মাই ইউজারটাকে, মাই ইউজার হলো জব ইউজারটা, এখানে আমি কি চাচ্ছি, ইউজার নেমটা চাচ্ছি, ইউজার নেম, ঠিক আছে, প্লাস দিলাম, প্লাস দিয়ে রাখতে পারি সেলফ ডট, তারপর আমি রাখতে পারি তার ইউজার টাইপ, মাই ডট ইউজার টাইপ। এখন আমি যদি এই মডেল থেকে নিতে চাই তখন আমাদের এটা ইউজ করা লাগবে, যেমন কোম্পানির যে নেম আমি রাখতে চাই, কোম্পানি নেম, তাহলে আমাদের সেলফ ডট কোম্পানি নেম, যেহেতু কোম্পানিটা এই মডেলের আন্ডারে, ঠিক আছে। তো এই কাজটাই করলাম, জাস্ট কপি, এটার জন্য এসে সেম বাই পেস্ট। তো এখানে আমাদের এটা দরকার নাই। ওকে, মোটামুটি আমাদের শেষ মডেলটা তৈরি করা, দুটো মডেল আমাদের তৈরি করা ডান। তো এখন আমাদের কাজ হলো যেটা, সেটা হলো আমাদের এই মডেলগুলোকে রেজিস্টার করে ফেলা, আর রিয়ালিটি রিলেটেড, রিলেটেড যে 1 মিনিট একটু চ্যাট কাছে আসি। ওকে, তো 1 মিনিট, এখানে একটা মেবি টাইপিং মিস্টেক আছে।
আর ই আর ই এল ও আর ই এল দিস, সরি, রিলেটেড, ঠিক আছে বানানো। ওকে, ওকে, এখন আমাদের মডেলটা অ্যাডমিনে রেজিস্টার করতে হবে, ঠিক আছে। তো আমরা আগে অ্যাডমিনে চলে আসি, অ্যাডমিনে আসার পর এখানে মডেলটাকে রেজিস্টার করে ফেলি। তো মডেল অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, এখানে আমরা কি করব, রিক্রুটার প্রোফাইল মডেল এবং সিকার প্রোফাইল মডেল, ঠিক আছে। তারপরে মেক মাইগ্রেশন মাইগ্রেটটা করে ফেলি, পাই ম্যানেজ ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন জব পোর্টাল অ্যাপ, এন্টার, এই গ্রেট জব পোর্টাল অ্যাপ, মেক মাইগ্রেশন পুরোটা টিআই ওএন এক্স মাইগ্রেশন, ওকে ডান। এখন রান করি, পাই ম্যানেজ ডট পাই রান সার্ভার, ক্লিক করলাম। তো এটাকে আমরা আরেকটা ব্রাউজার ওপেন করি। তো এখানে ব্রাউজার এসে এটাকে অ্যাডমিনটাকে এখানে আমরা ওপেন করি। লগইন, তো ঠিক মতো আসতেছে। ওকে, ওকে, এখানে আমাদের রিক্রুটার প্রোফাইল এবং সিকার প্রোফাইল দূরে চলে আসছে। এখন আমরা এখানে অ্যাডে ক্লিক করি, এই যে অ্যাডে ক্লিক করে মাই ইউজার একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেখেন আমাদের এই যে ইউজারগুলো আমি অ্যাড করেছি তাদের কিন্তু নামগুলো অটোমেটিক এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমি যে আসি ইউজারের ভিতরে, রহিম ছিল রিক্রুটার, তারপর ট্রানসেন ছিল সিকার এবং সাইকেল ছিল কি রিক্রুটার, ঠিক আছে। তো এখন আমরা যখনই এখানে অ্যাড করব, ঠিক আছে, যখন এখানে অ্যাড দিব, অ্যাড দিলে আমাদের ইনফরমেশন অ্যাড হয়ে যাবে। তো এটা তো আমাদের অ্যাডমিন প্যানেল, তো আমরা চাচ্ছি যে না, ইউজার যখন প্রোফাইলটা ক্রিয়েট হবে, যখন ইউজারের প্রোফাইলটা ক্রিয়েট হবে অটোমেটিক যেন তার যে কি বলে তার যে রিক্রুটার এবং বা জব সিকার, তার জন্য অটোমেটিক এখানে ইনফরমেশনটা অ্যাড হয়ে যায়, ঠিক আছে। আমার জন্য এবার ম্যানুয়ালি ধরে অ্যাড করা না লাগে, ঠিক আছে। এই কাজটা এখন করবো। তো এই কাজটা করতে আমাদের যেটা করতে হবে, আমাদের সাইন ইন পেজ থেকে নর্মালি আমরা এখান থেকে আমরা যদি চাইলে কিন্তু ইউজারের ইনফরমেশন অ্যাড করতে পারি, ঠিক আছে। যেমন এটা কি, আমি রিক্রুটার, সাইকেল রিক্রুটার ছিল, তোর কোম্পানির নাম দিলাম, যেমন দিলাম দীপ্তি, দিলাম ঢাকা, সেভ দিলাম। এখন আমি আসলাম, এই যে শাকিল রিক্রুটার দীপ্তি কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই যে লেখাটা কোথাতে আসলো, এটা কিন্তু আমি যে এখানে ফাংশন হিসেবে পরে আমাদের মডেলের ভিতরে দিচ্ছে, এটা কিন্তু সেটা, ঠিক আছে, ডিপ ফাংশন করে। তো এভাবে কিন্তু আমি অ্যাড করতে পারি। তো এখানে আমি যে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করার পরে এই যে এখানে আইকনে ক্লিক করি, তাহলে আমি এই শাকিলের সকল ইনফরমেশন, ইউজার মডেল সকল ইনফরমেশন কিন্তু দেখতে পারতেছি খুব ইজিলি। তো এই যে কাজটা যেটা আমি ম্যানুয়ালি করলাম, এটা যেন অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে, এটা যেন কি হয়ে যায়, অটোমেটিক আমাদের হয়ে যায়। তো তার জন্য আমরা ইউজ করবো, তো এটাকে ডিলিট করে দেই। তো তার জন্য আমরা এটা কি করবো, যখন সাইন আপটা হবে, ইউজারটা যখন সাইন আপ করবে তখন তার এই ইনফরমেশন গুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তখন আমাদের সাইন আপের ভিতরে কাজটা করতে হবে, ঠিক আছে। তো আমরা চলে আসি ভিউজে, প্রজেক্টের ভিউজে আসলাম। ভিউজে আসার পর আমার সাইন আপ পেজে চলে যায়, সাইন আপ পেজ, অ্যাড জব, ড্যাশবোর্ড, সাইন আপ পেজ। এখানে সাইন আপ পেজের ভিতরে আমরা কি করবো, যদি আমাদের কি হয়, যেমন আমরা কি করবো, ক্রিয়েট করবো, আমাদের ইউজারটা ক্রিয়েট করবো, ঠিক আছে। কখন ক্রিয়েট করব, যদি রিক্রুটার হয়, কারণ আমাদের মডেল কিন্তু ছিল দুইটা, ঠিক আছে। যখন রিক্রুটার হবে তখন রিক্রুটার প্রোফাইলটা ক্রিয়েট হবে, যখন সিকার হবে তখন সিকার প্রোফাইলটা ক্রিয়েট হবে, ঠিক আছে। এখন আমি চেক করবো সে রিক্রুটার নাকি সিকার, ঠিক আছে। তো আমাদের ইউজার টাইপটা আমাদের এখানে আছে, তো এই সেভের আগে আমরা কি করবো, এন্টার দিয়ে আসলাম। এখানে আমরা ইউজ করব ইফ ইউজার টাইপ। এখানে আমাদের এই যে ইউজার টাইপটা, এই যেটা আমরা গেট করেছি আমাদের ফ্রন্ট এন্ড থেকে, যেটা আমরা গেট করেছি, এটা কপি করব, ইউজার টাইপ ইকুয়াল ইকুয়াল যদি হয় কি রিক্রুটার। এখন এই রিক্রুটার যে লেখাটা সেটা হলো আমাদের ফ্রন্ট এন্ডের সাইন আপ পেজের ভ্যালুর সাথে, ঠিক আছে। সাইন আপ পেজে যে ভ্যালু ইউজ করছি আমরা, সাইন আপ পেজের ভিতরে এখানে এই ভ্যালুর সাথে এবং মডেলের যে নামটা আছে এটার সাথে মিল থাকতে হবে। তখন কি হবে, আমাদের রিক্রুটার যে মডেলটা আছে সেটা ক্রিয়েট হবে, তার ভিতরে একটা ইনফরমেশন ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক ইউজার নামে। তো সেটা হলো কি আমাদের রিক্রুটার রিক্রুটার প্রোফাইল মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট হবে। শুধু এর আগে আমরা যখন একটা কাস্টম ইউজার ক্রিয়েট করছিলাম তখন ইউজার ক্রিয়েট ইউজার দিয়েছি, আর এক্ষেত্রে আমরা ক্রিয়েট দেবো, ইউজার দেবো, শুধু ক্রিয়েট আমরা ইউজ করবো, ঠিক আছে। এখন ক্রিয়েট করে আমরা কি ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। এটার ভিতরে আমরা এই যেটা ড্রপ ডাউন সিস্টেম ছিল, ঠিক আছে, ড্রপ ডাউন সিস্টেমের মধ্যে আমরা অ্যাডমিন দেখেছিলাম, এখানে অ্যাডে আসলাম, এই যে ইউজার যেটা আমাদের সিলেক্ট করার সিস্টেমটা, এটাকে আমরা অ্যাড করে ফেলবো।
এই ফিল্ডটা কোনটা ছিল আমাদের? মাই ইউজার। আমরা যে আমাদের মডেলে আছি, মডেল এখানে এই যে এখানে মাই ইউজার, এটার ভিতরে আমরা কি করব? মাই ইউজার ইকুয়াল এখন আমাদের ইউজারের নেমটা, ঠিক আছে, কি হবে? ইউজার নেম। এই ইউজার নেম পেলাম কোথায়? এটা হলো আমাদের এই যে ফ্রন্ট এন্ড থেকে আমরা যেটা গেট করেছি, ফ্রন্ট এন্ড থেকে গেট করে দিয়ে ভেরিয়েবলের ভিতরে রেখেছি এটা, ঠিক আছে, গেল। আর যদি না হয়, যদি রিক্রুটার না হয়, এর মানে কি সে সিকার, এলস এলস ইউজ করতে হবে, এলস ইউজ করতে হবে আমরা। তাহলে জবস সিকার মডেল, সেম জিনিসটা কপি করব, এখানে আসলাম, বসা দিলাম, কাজ কিন্তু আমাদের শেষ। সাইন আপের পেজে এতটুকু কাজ। ফার্স্টে করবো ইফ ইউজার টাইপ লেখাটা কোথায় পেলাম? এটা হলো আমাদের এই যে এখানে, এইটা যেটা আমাদের মেথডের মাধ্যমে ইফ রিকোয়েস্ট মেথড দিয়ে যেটা আমরা ফ্রন্টে দিয়ে গেট করেছি, এটা ইকুয়াল কি রিক্রুটার, যেটা আমাদের মডেল এবং ভ্যালুর ভিতরে আছে সেটা। তখন আমরা কি করব? আমরা রিক্রুটার প্রোফাইলটা ক্রিয়েট করব। এখন আমরা একটু একটা প্রোফাইল ক্রিয়েট করি। তো এখান থেকে আমরা চাইলে আমরা ইউজার গুলা যেটা ছিল, যেমন রহিম, শাকিল, এগুলো আমরা ডিলিট করে দিই। এগুলো সিলেক্ট করলাম, এখানে আসলাম, ডিলেট, যেগুলো আমাদের বাদ, এখন নতুন করে ইনফরমেশন অ্যাড হইতেছে, এই দুইটা জিনিস বাদ করে দিলাম। ওকে, এখন আমরা চলে আসি এখানে ক্রিয়েটে আসি, দিলাম শাকিল 015 MD SACKIL, ইমেল shakil@gmail.com, একটা টেম্পোরারি মেল, ইমেল টু সাভার, পাসওয়ার্ড দিলাম 234 1234, প্রোফাইল ইমেজ দিয়ে একটা, প্রোফাইল ইমেজ ডেস্কটপ, এখান থেকে একটা প্রোফাইল ইমেজ দিলাম, ইউজার টাইপ দিলাম কি, এটা সাইন আপ করলাম। সরি শাকিল, এরর কানট অ্যাসাইন শাকিল মাস্ট এ জব ইউজার ইনস্ট্যান্ট, মানে কি recruiter profile dot object cannot assign recruiter মাই ইউজার, মাই ইউজার ভিতরে কি দিলাম? ইকুয়াল ইউজার নেম দিলাম আমরা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা একটু পাই মেক মাইগ্রেশন করে ফেলি, মেক মাইগ্রেশন, মাইগ্রেট। আচ্ছা, ওয়েট, আমাদের এই ইউজারের তো কিছু ইনফরমেশন এখন আছে। অ্যাড জবে যদি চলে এসে আমরা সার্ভারটা অফ করা, পারি অফ, পাই ম্যানেজ ডট পাই রান সার্ভার, এখানে আসলাম, অ্যাড জব, ও অ্যাড জব তো নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, ওই অ্যাড কিন্তু হয়ে গেছে, দেখাচ্ছে কিন্তু অ্যাড হয়ে গেছে, ফুল নেম, এটা আবার ডিলিট করি, ডিলিট, ওকে, তো গেল। মেক মাইগ্রেশন, মাইগ্রেট, ডেটাগুলো ডিলিট করতে যাওয়াতেই সমস্যা রয়েছে আর কি, ডিলিট না করে নতুন করে ডেটা দিলে আমাদের হয়ে যেত। তো এখন আমি এটাকে আবার ব্যাকে আসি, রিফ্রেশ দেই, রিফ্রেশ, ইউজার নেম দিলাম শাকিল 123, অনেকটা দেই, MD SACKIL .com, হিমায়তপুর সাভার 1234 1234, ইমেজটাতে আমরা চলে আসি, ইমেজ, এখানে আসলাম, রিফ্রেশ, সাইন আপ, এরর আসছে আবার, আবার এরর। ও সরি, এখানে ইউজার নেম দিব না, সরি মিস্টেক। এখানে আমরা যে ইউজারটা ক্রিয়েট হইতেছে, ঠিক আছে, যে ইউজারটা ক্রিয়েট হইতেছে তাকে আমরা এখানে দেব। ওকে, ওকে ডান। এখন আমি আবার আসি, এটা আসলে আবার এটা ডিলিট করে দিই। মানে এখানে যেটা আসছে, এখানে বলছে যে ক্যানট অ্যাসাইন, এটা আমাদের রিক্রুটার মাই ইউজার, মানে জব ইউজার ভিতরে আমরা এটা অ্যাড করতে পারবো না আর কি। যেটাকে এখন এখানে হবে আমাদের ইউজার নেম না, ইউজারটা মানে এখানে আমরা যেটা ক্রিয়েট করেছি, ঠিক আছে, এই নামটা। ওকে, প্রোফাইল, ব্যাকে আসি, ব্যাকে,
gmail.com, ঢাকা 1 2 3 4 1 2 3 4, এখানে আসলাম, তারপর এখান থেকে নিলাম, ইউজার দিলাম, রিক্রুটার সাইন আপ। ওকে, আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা আসি, শাকিল 015 1 2 3 4 সাইন ইন, ঠিক আছে। তো এখানে আমরা অবশ্যই যেটা করবো, এই জায়গায় ইউজার নেম না ইউজারটা দিব, তাহলে আমাদের হয়ে যাবে। এখন আমরা যে আসি, যদি এখানে রিফ্রেশ করলাম, ইনফরমেশন আসলো। এখন যদি আমরা রিক্রুটারে আসি, এই যে এখানে অটোমেটিক একটা ইনফরমেশন অ্যাড হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি এটাতে, এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা কি ইনফরমেশনটা, ঠিক আছে। তো এবার খুব ইজিলি আমরা অ্যাড করতে পারি আমাদের ইনফরমেশন গুলোকে। দেন ইউজার নেমটা সবকিছু ডান। ওকে, তো এখন রিক্রুটার ওকে। তো এখন আমাদের কাজ যেটা, সেটা হলো আমরা প্রোফাইলের ভিতরে, ঠিক আছে, প্রোফাইলের ভিতরে আমরা যে কাজটা করবো, আমাদের ইনফরমেশন গুলো এখন ভিউ করাবো। প্রোফাইল আসলাম, এই যে আমাদের পেজটা, ইমেজটা আসছে, তো ইমেজটা একটু মাঝে নিয়ে আসি। তো একটু কিছু মডিফাই করে আমাদের প্রোফাইল পেজের ভিতরে, প্রোফাইল পেজে চলে আসলাম। তো এখানে এটাকে একটা ডিভে রাখি, div ডট এস, ইমেজ কন্টেনার, যেটা কন্টেনার ব্র্যাকেট দিলাম, ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, এসে পড়ছে মাঝে। ওকে, তো এখন আমাদের কি আসলো, ফুল নেম, অ্যাড্রেস, ইউজার টাইপ, তারপরে ইউজার নেম, ইমেল, এই কটা ইনফরমেশন চলে আসছে। তো এখন এখানে আমরা আরো কি অ্যাড করব, আমাদের মডেলের ভিতরে যে 4টা আমরা নতুন ফিল্ড অ্যাড করলাম, 2টা মডেলে, এই 4টা ফিল্ড থাকবে। তো যখন ইউজারটা রিক্রুটার হবে তখন এই 2টা জিনিস শো করাবে, যখন ইউজারটা সিকার হবে তখন এই 2টা জিনিস শো করাবে। তো আমরা 4টা ইনফরমেশন অ্যাড করে ফেলি এখানে। তো এটা কপি করে 1 2 3 4, তো 4টা ইমেল 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 এখান থেকে। তো এখানে আমরা অ্যাড করব, যেমন আমরা এসকেআই স্কিলস, তারপর এখানে চলে আসে আমরা ওয়ার্ক, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর আমাদের চলে আসি এই জায়গায়, এখানে দেবো আমরা কি, কোম্পানি নেম, COMPANI, কোম্পানি নেম। দেন এখানে আমরা অ্যাড করবো কোম্পানি ARE, ওকে, এখন আমরা আসলাম এখানে, রিপ্লেস দিলাম। তো এখানে আমাদের স্কিল সবকিছু চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে যেটা কাজটা করব, সেটা হলো আমরা এখানে আমাদের এই ইউজারের যখন কি হবে রিক্রুট, এখন এই ইউজারটা কি রিক্রুটার, তো এর জন্য কি শো করার কথা ছিল আমাদের কোম্পানি নেম এবং কোম্পানি অ্যাড্রেস, তাই না। তো সেক্ষেত্রে আমরা এখন যেই কাজটা করতে হবে আমাদের, সেটা হলো এখানে এখানে আমরা ইফ কন্ডিশন ইউজ করব। ইফ ইফ যদি আমাদের ইউজার ডট, ঠিক আছে, ইউজার ডট দিয়ে হয় কোথায় জানি, রিলেটেড নেমটা নেই আমরা, রিক্রুটার প্রোফাইল, হয়ে গেলি প্রোফাইলে আসে এইটা, তাহলে হবে কি আমাদের কোম্পানি নেম এই 2টা জিনিস শো হবে। এলস, সরি, এলস 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 হতে হবে কি আমাদের বাকি 2টা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর স্কিল। আসলাম এখানে, রিপ্লেস দিলাম, এই যে কোম্পানি নেম এবং কোম্পানি অ্যাড্রেস কিন্তু আমাদের স্কুলে দিয়েছে, আমাদের স্কিল এবং কি বলে, আমাদের স্কিল এবং এক্সপিরিয়েন্স কিন্তু নেই। তো এখানে আমরা কি কাজটা করেছি, এখানে কাজটা যেটা করেছি সেটা হলো আমরা এখানে একটা ইফ কন্ডিশন ইউজ করছি, ইফ ইউজার ডট, ঠিক আছে, আমরা ইউজার ইনফরমেশন নিয়ে কিভাবে, ইউজার ডট এর মাধ্যমে, ইফ ইউজার ডট, এখানে আমাদের যেটা করেছিলাম রিক্রুটার প্রোফাইল, যেটা ঠিক আছে কি ছিল, রিক্রুটার প্রোফাইল। তো এখানে যে রিক্রুটার প্রোফাইলটা ছিল, এটা কোথায় পাইছি আমরা, এই যে এখানে একটা নাম দিচ্ছি রিলেটেড নেম, এই রিলেটেড নামের মাধ্যমে কিন্তু আমরা এখানে এগুলাকে ফিল্টার করতে পারবো খুব ইজিলি। মানে আমরা কন্ডিশনে আমরা যে অ্যাড করি, যদি আমাদের ইউজারটা এই রিলেটেড নামের সাথে মিলে যায়, তখন হবে কি, তার কোম্পানি নেম এবং কোম্পানি অ্যাড্রেসটা ডিসপ্লে হবে। এলস, ঠিক আছে, যদি না মিলে, এর মানে কি সে সিকার, তখন হবে কি, এই যে স্কিল এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স 2টা জিনিস শো হবে। তো এখানে আমরা নর্মালি যে ডাটাগুলো পাঠাইছিলাম, প্রোফাইল ডাটা, মানে প্রোফাইল আমাদের ভিউর ভিতরে এসে এখানে আমরা একটা ফাংশন বানাইছিলাম, যেমন যে প্রোফাইল ইনফরমেশন এভাবে পাঠাইছি। তো আমরা চাইলে এভাবে না করে আমরা শুধু এভাবে ইউজ করতে পারি, ইউজার ডট ইউজার নেম,
এই তাও কিন্তু চলে আসছে, ঠিক আছে। কারণটা কি, যখন আমরা একটা ইউজার লগ ইন হয়, ঠিক আছে, তো ওই ইউজার সকল ইনফরমেশনটা এই যে ইউজার নামে যে একটা ফিল্ড আছে এর ভিতরে অটোমেটিক চলে আসে, ইউজার ডট ফুল নেম, ঠিক আছে। দিলে আমি যদি রিফ্রেশ করি, এখন এই দেখেন ফুল নেম, আমাদের কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় নাই, ঠিক আছে। মানে আমাদের এই যে প্রোফাইলের জন্য, প্রোফাইল ইনফরমেশন গুলোর জন্য, মানে কাস্টম ইউজার ইনফরমেশন গুলো যদি আমি কোথাও পাঠাতে চাই, তখন আমরা চাইলে যে প্রোফাইলের ভিতরে ডিকশনারি আকারে যে কাজটা করেছি এইটা আমাদের না করলেও আমাদের কিন্তু হয়ে যাবে। মানে ডিকশনারি আকারে আমাদের কোনো ডাটা যদি আমি নাও পাঠাই তাও কিন্তু আমাদের কাজ হবে, ঠিক আছে। যেমন এই ডিকশনারি আমি কেটে দিই, আসলাম, রিপ্লেস দিলাম, কি হলো, এগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে গেলো। কারণটা কি, আমাদের এই কিটা পাচ্ছে না, ঠিক আছে, ডাটা ডিকশনারি পাচ্ছে না। তো আমরা এখন যেটা করতে পারি, প্রোফাইলে এসে এই যেখানে যেখানে প্রোফাইল ডেটা ছিল সেখানে আমরা যদি ইউজার বসাই দিই, খুব ইজিলি প্রোফাইল জাস্ট ইউজার বসে এখানে আমরা রিপ্লেস করে দিলাম, ঠিক আছে। রিপ্লেস করে এখন আমি রান করি, কোথায় আছে আর প্রোফাইল, ডিলিটই করে দিলাম, দেখেন সব নাম কিন্তু আমাদের চলে আসছে খুব ইজিলি, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি, আমাদের এটার জন্য কষ্ট করে ডিকশনারি তৈরি করা কোনো দরকার হয় না। তো এটাই হলো আমাদের কাজ। তো এখন এখানে আমাদের যে কাজটা করবো, ঠিক আছে, আমরা এখানে কিছু মেথড ইউজ করব যখন আমাদের এখানটা আসবে। তো আমরা একটা এটা লগ আউট করি, তো লগ আউট করলাম, তো লগ আউট করে আমরা একটা ইউজার ক্রিয়েট করি, যেমন দিলাম এ এ তানসেন, পুরো নাম দিলাম তানসেন ENSEN @gmail.com, দিলাম ঢাকা 1 2 3 4 1 2 3 4, একটা ইমেল বসা দিই, জাস্ট এখান থেকে একটা ইমেল বসা দিলাম, ইউজার দিলাম, সিকার, সাইন আপ করলাম। তো এটা করলাম, এখন এখানে আমি জাস্ট এ তানসেন 1 2 3 4 লগ ইন দিলাম, ঠিক আছে। তো এখন আমি যে আসি প্রোফাইলে, তার ইমেজ চলে আসছে। তো এখানে তার জন্য কি আছে, স্কিল এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স দুইটা জিনিস কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এই কাজটা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারছি। তো এখন আমাদের কাজ হলো যেটা, এখন আমরা যেটা করবো, এখানে আমাদের কিছু মেথড ইউজ করবো। যেমন এই ইউজার চাইলে সে যে জবগুলা পোস্ট, যেমন আমরা যা লগ আউট করি, একটু আশিস শাকিল 015 1 2 3 4 লগ ইন করলাম। তো এখানে আমাদের যেটা ছিল, আমাদের প্রোফাইলে আসলাম, এ কিন্তু রিক্রুটার, ঠিক আছে। তো এই রিক্রুটার সে যে জবগুলো পোস্ট করবে, সে যে জবগুলো অ্যাড করে, যেমন অ্যাড জব দিলাম, দিলাম জ্যাঙ্গো ডেভেলপার, কোম্পানি নেম দিলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল, কোম্পানি অ্যাড্রেস দিলাম ঢাকা, ডেজিগনেশন দিয়ে দিলাম ডেভেলপার, ডেসক্রিপশন দিয়ে দিলাম কিছু একটা, স্যালারি দিয়ে দিলাম 30,000, এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম 2 ইয়ার্স, ডেডলাইন দিলাম 2, অ্যাড জব দিলাম, ঠিক আছে। ওকে, এখানে আমাদের জবগুলো চলে আসছে। তো এখানে আমি যদি আসি, ভিউতে ক্লিক করে আমরা জবটা ভিউ করতেছি, ভিউ করতে পারতেছি, এখানে জব ডিলিট করতে পারছি এবং ইডিটের মাধ্যমে ইডিট করতে পারছি। এগুলো কিন্তু আমাদের আগে করা শেষ, ঠিক আছে। এবং আমরা এখানে জব লিস্ট থেকে জবগুলো দেখতে পারতেছি। তো আমরা চাচ্ছি যে যে প্রোফাইল, মানে যে আহ, সব প্রত্যেকটা ইউজার জন্য সেখান থেকে এই জায়গা থেকে তো তার ইনফরমেশন দেখতে পারে। যেমন এখানে আমরা রাখবো প্রোফাইলটা, সেই এডিট করার যে অপশনটা সেটা থাকবে। হ্যাঁ, তারপর এখানে আমরা যদি যারা জব সিকার তারা জব অ্যাপ্লাই করতে পারে সেরকম একটা আমাদের ফিল্ড রাখবো। হ্যাঁ, তারপর যারা হলো আমাদের কি বলে রিক্রুইটার, তারা যে জবগুলো অ্যাড করেছে, ঠিক আছে, সেগুলো যেন দেখতে পারে, মানে পোস্টেড জব, ইডিয়েট জব, ঠিক আছে, এইসব কাজগুলো আমরা করব। তো আমরা এখন চলে আসি আমাদের এখানে, আমরা একটা ডিপ বানাই, ডিপ ডট বাটন কন্টেনার, ঠিক আছে, বাটন কন্টেনার নামে একটা দিলাম। তো এখানে আমরা এখন বাটন নিয়ে আসবো। তো আমরা চলে আসি আমাদের এখানে, তো আমরা সার্চ দিই সিএসএস বাটন, ঠিক আছে, সিএসএস বাটন আসি। তো এখানে এসে, তো আমরা W3 থেকে সিএসএস কিছু বাটন নিয়ে আসি, ক্লিক করলাম। তো তিনটা ফিল্ড আমরা অ্যাড করবো, ঠিক আছে, ইডেড প্রোফাইল, তারপর লিখে পোস্টেড জব, এবং অ্যাপ্লাইড জব, ঠিক আছে, মানে যারা শিখা তারা যেন অ্যাপ্লাই করতে পারে, জব অ্যাপ্লাই করে সেরকম সিস্টেমটা থাকবে। তো এখানে আমরা এখান থেকে স্টাইলটার ভিতরে পুরো কোডটা নিলাম, নিয়ে এটাকে আমরা আমাদের এখানে বসাই দিলাম, ঠিক আছে, আমাদের স্টাইল ট্যাগের ভিতরে। এবং এখান থেকে আমরা জাস্ট তিনটা বাটন নিয়ে নিই, 1 2 3টা বাটন কপি করলাম। তো এখানে এসে বাটনগুলোকে আমরা এই যে এই কন্টেনার ভিতরে পেস্ট করে দিলাম, আসলাম, সেভ করলাম, প্রোফাইলে আসি, প্রোফাইলে এসে রিফ্রেশ দিলাম, তিনটা বাটন চলে আসছে। তারপর বাটনগুলো একটু মিডল বরাবর নিয়ে আসবো। তো মিডল আনতে সেম ভাবে আগেরটার মতো আমরা যেভাবে আমরা ইমেজটাকে মিডলে আনেছিলাম, তো এটার সাথে ডট এখানে বাটনটা অ্যাড করে দিলাম, মানে ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার চলে আসছে। এখন আমরা এখানে তিনটা মেথড ইউজ করতে, এখানে আমরা বাটন না দিয়ে
মানে এখানে যে বাটন দিছি, ঠিক আছে, এটা না দিয়ে আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে দিই। অ্যাঙ্কর ট্যাগ, ওকে, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ এবং এখানে অ্যাঙ্কর ট্যাগ, যেহেতু আমরা এখানে ক্লিক সিস্টেম থাকবে এবং প্রত্যেকটার সাথে আমরা ইউজ করে দিই এইচ র্যাপ, এইচ আর এইচ র্যাপ, ঠিক আছে, দিলাম, ডান, এইচ র্যাপ অ্যাড করা হয়ে গেছে। তো এখানে থাকবে আমাদের এডিট, এডিট পিআর প্রোফাইল, তো মডেলটা বাদ দিই। তারপর এখানে আমাদের থাকবে বাটন থাকবে, যেটা আমাদের ভিউ, সরি এডিট প্রোফাইল, তারপরে পোস্টেড জব, পোস্টেড জব, অ্যাপ্লাইড জব, ওকে। এটা আসলো, এখানে আসলাম এডিট প্রোফাইল। এডিট প্রোফাইল সবার জন্য, পোস্টেড জব যে শুধুমাত্র রিক্রুইটার, ঠিক আছে, যে রিক্রুইটার সে পোস্টেড জবটা দেখতে পারবে, আর যে সিকার সে অ্যাপ্লাইড জবটা দেখতে পারবে, ক্লিক কাজ করবে আর কি। তো এখানে আমাদের শর্ত ইউজ করতে হবে, তো এটা কমন, বাকি দুইটা আমাদের আলাদা আলাদা। তো এখানে আমরা চেক করবো এখন আমাদের যদি ইউজারটা, ঠিক আছে, ইফ আমাদের ইউজার ডট ইউজার টাইপ, ঠিক আছে, ইউজার টাইপ আমরা এই যে এখানে শো করেছিলাম না, কোথায় জানি, এই যে ইউজার টাইপ, এটা এটা যদি হয় ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল ইকুয়াল হয় কি রিক্রুইটার, মডেলে চলে আসে আমরা মডেল 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 মডেল, ভাষা মডেল তো ভাষা লাগবে, রিক্রুইটার, তখন হবে কি, তখন পোস্টেড জবটা শো হবে, ঠিক আছে, পোস্টেড জব এটা। আর এলস হবে কি অ্যাপ্লাইড জব, এলস মানে কি এএলএস, এলস, এটা লিখে অনলি ফর দিলাম আস, পোস্টেড জব এবং ইয়ে। এখন যখন পোস্টেড জবে আমরা কি করব, এখানে ক্লিক করলে সে জন্য পোস্ট, যে জবগুলো পোস্ট করছে সেগুলো সে যেন দেখতে পারে, ঠিক আছে। এখানে একটা প্রোফাইল লেখা আছে, এটা কেটে দেয়, না এই যে এটা, টেক্সটাইল করি হালকা, টেক্সটাইল। তো এখন এটা গেল, এখন আমরা যদি এটাকে লগ আউট করি, লগ আউট করে আমি যদি এ এ তানসেন 1 2 3 4 সাইন ইন দিলাম, আসি, আসার পর হলো কি আমাদের এখানে প্রোফাইলে আসি, এই যে, তার জন্য হচ্ছে কি অ্যাপ্লাইড জবটা আসছে এবং ইডেটা সবার জন্য কমন। তো এটা লগ আউট করে আবার চলে আসি, শাকিল 015 1 2 3 4 সাইন ইন দিলাম, এটা ডান। এখন আমাদের কাজ হলো ইডিটের কাজটা করা, ঠিক আছে, প্রোফাইলটা যখন ইডিট বাটন ক্লিক করে ইডিটের হবে, আর পোস্টের জবে ক্লিক করে যেন জব লিস্টের এখানে নিয়ে আসে, এখানে আসলে সেজন্য সবগুলো জব দেখতে পারে, ঠিক আছে। তো এখন এখানে আমরা যেটা করব, এখানে আমরা লিঙ্কটা করে দেবো। তো এখানে আমাদের যেটা ছিল এই যে জব লিস্ট, এটা কিন্তু অলরেডি আমাদের ইউআরএল ফাংশন সব কিন্তু তৈরি করা আছে। তো আমরা কি করবো, আমরা জাস্ট চলে আসবো আমাদের ইউআরএলস এর ভিতরে, ইউআরএলস আসলাম, আসার পরে এখানে যে জব লিস্টের যেটা আছে এই জব লিস্টের এটা কপি করলাম এবং প্রোফাইলে এসে আমাদের যে এই স্ট্র্যাপটা ইউজ করেছি আমরা, এই স্ট্র্যাপের ভিতরে যে পোস্টেড জব, এই স্ট্র্যাপের ভিতরে এটাকে জাস্ট ইউআরএল দিয়ে বসায় দিলাম। এখন আমি যে এখানে আসি, প্রোফাইলে আসলাম, রিফ্রেশ দিলাম, পোস্টেড জবে ক্লিক করলাম, দেখেন আমরা কিন্তু এখানে নিয়ে আসছে খুব ইজিলি। তো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি কি করতে পারলাম, এটাকে লিঙ্ক করে ফেলতে পারলাম এটা। এখন ইডিট জবে প্রোফাইলে যখন ক্লিক করবে তখন যেন প্রোফাইলের একটা মানে ইডিট ফর্ম চলে আসে, যাতে এই প্রোফাইলের ইনফরমেশন গুলো এডিট করতে পারে। কি কি থাকবে এখন, এখন কোম্পানি নেম থাকবে, কোম্পানি অ্যাড্রেস থাকবে। তো এখন আমরা এই জায়গায় যেটা করব, আমাদের এখানে ইনফরমেশন নেব, ঠিক আছে। তো ইনফরমেশনটা কি কি আসবে, তো ইউজার, তো এখানে আমরা এই ইউজারের, আমরা একটু মডেলে আসি, ধরেন এই রিক্রুটারের কিছু ইনফরমেশন আমরা এখান থেকে দিয়ে দিই, মানে ম্যানুয়ালি আমরা অ্যাড করি, যেমন কোম্পানি দিলাম দীপ্তি ঢাকা, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ওর ডাটাগুলো আমরা এখানে দেখাবো। তো এখন আমরা আসি কোডে, পরে আমরা আসি আবার এডিট করে দেখাবো, জাস্ট মানে এখানে যাতে ডিসপ্লে হয়, এখানে তো একটা গার্বেজ ভ্যালু চলে আসছে আমাদের। তো আমরা কোম্পানি অ্যাড্রেস, তো এখানে আমাদের এই জায়গায় আমরা কি করবো, এখন কোম্পানির নেমটা শো করাবো, মানে এই দেখুন কোম্পানির নেম। এখন আমি যে কোম্পানির নেমটা কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করলাম, রিপ্লেস দিলাম, আসি, কোম্পানি নেম আসছে, কোনো কিন্তু কোম্পানি নেম আমাদের আসে না, ঠিক আছে। কি কারণ কি, এই কোম্পানির নেমটা এটা কিন্তু আমাদের আলাদা আরেকটা মডেলের ভিতরে কিন্তু আছে, ঠিক আছে। সেই মডেলটা কোনটা আমাদের, সেই মডেলটা আমাদের এইটা। আর এই যে আমরা এখানে এটাকে যদি এখানে ইউজ করি, এটাকে ইউজ করি, পেজ দিলাম, হেড কোম্পানি নেম, দেখেন চলে আসছে। এই যে রিলেটেড বাই, ঠিক আছে, আমি কি করলাম, ইউজার ডট
এবং রিলেটেড বাই যে নামটা আমরা এখানে ইউজ করছি, এর মাধ্যমে আমি কিন্তু খুব ইজিলি এই মডেলটার অ্যাক্সেস নিতে পারতেছি। ঠিক আছে? তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমাদের। না হলে কি করা লাগতো? আমাদের প্রোফাইল যে ভিউতে এসে এখান থেকে আমাদের এই যে মডেল থেকে, ঠিক আছে? এই মডেল থেকে ডাটাকে আমাদের প্রথমে গেট করা লাগতো। ডাটাগুলোকে গেট করে মানে মডেল থেকে ডাটাগুলো আমরা ফিল্টার করে নিয়ে আসতাম। আসার পরে এগুলোকে ডিকশনারি পাস করতাম। তারপর এখানে কিন্তু আমরা শো করাতাম। ঠিক আছে? মানে অনেকটা আমাদের প্যারার কাজ। কিন্তু এখানে আমাদের রিলেটেড দেওয়াতে কি হয়েছে, রিলেটেড ডেম এটা জানাবো একটা রিলেটেড ফিল্ড, মানে একটা কিওয়ার্ড এটা আমাদের জ্যাঙ্গোর। হ্যাঁ, তো এই রিলেটেড কিওয়ার্ডটা আমরা যখন ইউজ করে দিলাম, তখন হলো কি এই রিলেটেড কিওয়ার্ডের যে নামটা দিয়েছে আমরা, এটাকে এই ইউজারের সাথে একটা কানেকশন তৈরি হয়ে গেছে। এই ইউজারের সাথে আর এই মডেলের সাথে আমাদের একটা কানেকশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি যখন যদি এই ফিল্ডের এই মডেলের কোনো একটা ফিল্ডের অ্যাক্সেস নিতে চাই, তাহলে ইউজার দিব, প্রথমে ডট দিব, এই রিলেটেড নামটা দিব। ঠিক আছে? ডট দিয়ে এই মডেলের যে কোনো একটা ফিল্ডের নাম, যেমন এখানে এক কোম্পানির অ্যাড্রেসটা আমি আসি, প্রোফাইলে চলে আসলাম। তো কোম্পানির অ্যাড্রেস হবে কিরকম, আমাদের এখানে কোম্পানির অ্যাড্রেস হবে ইউজার ডট রিলেটেড নেম, রিলেটেড নেম ডট। ঠিক আছে? তো রিলেটেড নেম এটা দিলাম, ডট হবে আমাদের কি কোম্পানি অ্যাড্রেসটা। আসলাম, সেভ করলাম, রিপ্লেস দিলাম, দেখেন ঢাকা চলে আসছে খুব ইজিলি। ঠিক আছে? তো স্কিলের ক্ষেত্রে যে আমি আসি, ঠিক আছে, আমরা যে একটা ইউজার অ্যাড করে সেখানে তার স্কিলটা আমরা যদি অ্যাড করতে চাই, তাও কিন্তু আমরা খুব ইজিলি অ্যাড করতে পারবো। ঠিক আছে? যেমন আমরা এখানে যদি দিয়ে দিই ইউজার ডট, তো আমাদের এটা কি, এটা কার জন্য যে স্কিলটা আমাদের সিকারের জন্য। তো আমরা রিলেটেড যে নেমটা আছে এটাকে নিয়ে নেই সিকার প্রোফাইল থেকে। তো এখানে আমরা রিলেটেড নেম ডট কি দিব, আচ্ছা এটাকে অ্যাড করি, তারপর আসতেছে স্কিলস এবং এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওকে, দুইটা শেষ। এখন আমি যদি আসি এখানে লগ আউট করলাম, লগ আউট করার পর এখানে যে আসে আমি AATAN তানসেন 1 2 3 4 সাইন করলাম, এখানে আমাদের দুইটা জিনিস আসে না, কারণটা কি, এখানে আমাদের এগুলো কিন্তু ডেটা নেই এর। যখনই আমি এখানে এখান থেকে অ্যাড করে দিব, ঠিক আছে, এখান থেকে যখনই আমি অ্যাড করে দিব, সিকার আসলাম, তানসেনে ক্লিক করলাম, অ্যাড দিলাম, জ্যাঙ্গো, তারপরে গিয়া প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স 5, সেভ করে দিলাম। এখন আমরা যেখানে একটা রিফ্রেশ করি, নিচে আসলাম, জ্যাঙ্গো প্লাস 5।